তোমার নূরের চেহারা একবারে দেখেছে যাহারা, তোমার নূরের চেহারা একবারে দেখেছে যাহারা, মুগ্ধ হয়েছে কত জিন ইনসান আর পাগল বনের হরিণ। কত যত্ন করে তোমায় গড়েছেন রব্বুল আলামিন, কত যত্ন করে তোমায় গড়েছেন রব্বুল আলামিন। চিল্লা বলেন মারহাবা। এবং আমন্ত্রণীয় বাজান আমার বন্ধুগণ কিরামগণ জন্য আমার সামনে উপবিষ্ট মুরব্বিনে আযম, চেহের কচিকাচা মাসুম বাচ্চারা, সমবয়সী যুবক ভাইরা, পর্দার অন্তর আড়ালে মা এবং বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আরেকটিবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি সূরা মায়েদার 51 নম্বর আয়াত, 6 নম্বর পারার ভিতরে এই সূরাটি অবস্থিত। এই 6 নম্বর পারার সূরা মায়েদার 51 নম্বর আয়াতটি কারিমা তেলাওয়াত করেছি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিসের মধ্য থেকে একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতো এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু বক্তব্য রাখবো। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে এবং আপনাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। বাজানরা, আজকে আমি বক্তব্য শুরু করার পূর্বে একটা কথা বড় দুঃখ আফসোস নিয়ে বলতে হয়। আজকে যে যদি কোরআনের আয়োজন করা হয়, এখনো কোরআনের মাহফিলের আয়োজন করা যদি হয়, কোরআনের তাফসীরের আয়োজন যদি করা হয়, ওই স্থানে মাত্র হাতে গোনা কয়েকটি লোক পাওয়া যায়। হালাকে যদি কোনো কনসার্ট, গান বাজনা, যাত্রাপালা ইত্যাদি হয়, এখানে কিন্তু লোকের লোকালিত হয়ে যায়। বাজানরা, আগামী গত 16 ডিসেম্বর আমার একটা প্রোগ্রাম ছিল নাটোর সিঙ্গারধায়। সেখানে যখন আমি আলোচনা করলাম, জাস্ট এসার পূর্বে কিছুক্ষণ আলোচনা করেছিলাম, সেখানে জাস্ট হাতে গোনা শুধুমাত্র 20টা লোক পেয়েছি আমি। আর অপর দিকে অফসাইডে একটা কনসার্ট হচ্ছিল, সেখানে বাদাল আসর থেকে লোক ভরে গেছে। আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা নিজেকে মুসলমান দাবি করি, হালাকি আমরা মুসলমানের যে দায়িত্বটা, এই দায়িত্বটা আমরা রাখতে পারি নাই। বাজানরা, এর জন্য আপনারা যারা এই মাহফিলের প্যান্ডেলে এসেছেন, আপনাদের সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ডাকতে বলতেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাকতে বলতেছেন, যে স্থানগুলাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের তিলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর যেখানে করা হয়, কোরআনের আলোচনা যে স্থানগুলাই করা হয়, ওই সমস্ত স্থানে আমার যে বান্দা বান্দিরা থাকে, এই বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা শর্ত দিলাম। এই 2টা শর্ত যদি কোনো বান্দা বান্দি মানতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে একটা উপহার দেব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাজানরা, আমার ভাইরা, একটু দিলের কান্ডা লাগাইয়া মনোযোগ সহকারে শুনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে 2টা শর্ত দিল, তার মধ্যে 1 নম্বর শর্ত হলো ওয়া আনসিতু। তাদের কিন্তু যারা এই কোরআনের আলোচনা শুনতে আসবে, তাদের কিন্তু চুপ থাকতে হতে হবে, চুপ থাকতে হবে, কোনো কথাবার্তা কিন্তু বলা যাবে না। আর 2 নম্বরে হলো ফাসতামিউহু, মনোযোগ সহকারে এই কোরআনের আলোচনা শুনতে হবে। এই 2টা কাজ যখন কোনো আমার বান্দা বান্দিরা করতে পারবে, তখন
তখন ওই বান্দা বান্দির উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তখন ওই বান্দা বান্দির উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার খাস রহমতটা নাযিল করতে থাকব। আওয়াজ দিয়ে বলা যায় নাকি সুবহানাল্লাহ। বাজান আমার ভাইরাম, এখন আসেন আপনারা যারা এই মাহফিলের প্যান্ডেলে এসেছেন আর যারা এখনো বাইরে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, এই দুই দল কিন্তু এক হতে পারে না। যেমন নাকি যাদের চোখ আছে আর যাদের চোখ নাই, এই দুই দল যেমন ভাবে এক হতে পারে না, অমনি ভাবে তেমনি ভাবে আপনারা যারা এখানে এসেছেন আর যারা বাইরে ঘোরাফেরা করতেছে, এই দুই দল কখনো এক হতে পারে না। ও কথায় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিলেন, কুল হাল ইয়াসতাবিল্লাযীনা يعلمون والذين لا يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, কুল হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা যারা জানে তারা, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন আর যারা জানে না, এই দুই দল কি কখনো এক হতে পারে? এই দুই দল কিন্তু কখনো এক হতে পারে না। আপনারা যারা এখানে এসেছেন, আপনারা কিন্তু যে কথাগুলো শুনতেছেন, এই কথাগুলো যদি আপনার জেহেনের ভিতর লাগাইয়ালেন, এর উপর যদি আমল করেন, আপনি জানতে পারলেন, এবার মানতে পারলেন, আর মানার দ্বারা কামিয়াবি হয়ে গেলেন। মুফলিহুনদের তালিকার মধ্যে আপনার নামটা উঠে গেল। আপনার নামটা যখন মুফলিহুনদের তালিকার মধ্যে উঠে গেল, কামিয়াবদের তালিকার মধ্যে যখন উঠে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, ও আমার নবী দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দাও, আমি এই রাব্বুল আলামিন আমি যে বান্দা বান্দিকে সৃষ্টি করেছি, এই বান্দা বান্দিদের এক নাম্বার কাজ কিন্তু হবে আমি আল্লাহর প্রতি কিন্তু ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই গায়বের প্রতি কিন্তু ঈমান কিন্তু আনতে হবে। মুসলমান আল্লাহর গোলামের দল, আল্লাহ রাব্বুল আলামিনকে কিন্তু দেখা যায় না। আল্লাহকে যেমন দেখা যায় না, ওই আল্লাহর প্রতি কিন্তু ঈমান আনতে হবে। আমরা কিন্তু জান্নাত দেখতে পাই না, জান্নাত আছে এটা বিশ্বাস করতে হবে। জাহান্নামকে দেখতে পাই না, জাহান্নাম আছে এটাও কিন্তু বিশ্বাস করতে হবে। ফেরেশতাদেরকে দেখতে পাই না, ফেরেশতা আছে এটাকেও কিন্তু বিশ্বাস করতে হবে। নবীকে দেখি নাই, নবী যে ছিল আছে এবং বর্তমানে যখন আমরা দুনিয়ার জমিন থেকে চলে কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হইবে, তখন কিন্তু আমার আপনার বিশ্ব নবীর সুপারিশ ছাড়া কিন্তু জান্নাতে যাইতে পারবো না, এটাও কিন্তু বিশ্বাস করতে হবে। এই কোরআনের প্রতি বিশ্বাস করতে হবে, ইসলামের প্রতি বিশ্বাস কিন্তু রাখতে হবে। এই কাজগুলো যখন করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার হবে তাদের কিন্তু একটা কাজ করতে হবে। এই একটা কাজ যখন করতে পারবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই কিন্তু বড় একটা পুরস্কার দেব। ওই কথায় আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ রাব্বুল আলামিন যাতে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, এরপরে কিন্তু তাদের একটা কাজ করতে হবে, আমিলুস সালিহাত, আমলে সালিহাতের কাজ করতে হবে। এই আমলে সালেহের ভিতরে দুনিয়ার জমিনে যতগুলো ভালো কাজ আছে, নামাজ রোজা হজ যাকাত, মানুষের উপকার করা যত রকমের ভালো কাজগুলো আছে, সমস্ত ভালো কাজগুলো কিন্তু শামিল হয়ে গেছে। এই দুইটা কাজ যখন কোন আমার বান্দা বান্দি করতে পারবে, তখন আমি আল্লাহ
রব্বুল আলামিন বলে দিলাম ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন একটা বড় পুরস্কার রেখেছি, সেটা হলো জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন যে এই দুইটা কাজ যখন করতে পারবে তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় সম্মানিত জান্নাত, আমার জান্নাতুল ফিরদাউসটা তাকে দিয়ে দিব। আর তাদের এই জান্নাতুল ফিরদাউসের ভিতরে সে অনন্তকাল থাকবে, যার শুরু আছে কোনো শেষ নাই। বাজান আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এখানেই কিন্তু শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার বলবেন না, কোরআনের তিলাওয়াত শুনবেন আর আল্লাহু আকবার বলবেন না, এটা মুসলমানের পরিচয় হতে পারে না। বাজানরা, কোরআনের তিলাওয়াত শুনতে ভালো লাগে না? অবশ্যই ভালো লাগবে। বাজান আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ। আমি বক্তা মিরাজুল ইসলাম নাটোরের রব কিন্তু এক আল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি ভরসা করি আমি আল্লাহর উপর। আপনাদের কাছে জানতে চাই ধুপুলবাসী, আপনারা আপনাদের রব কয়জন এবং আপনারা ভরসা করেন কার উপর? আল্লাহর উপরে যদি ভরসা করে থাকেন তাহলে কিন্তু ওই আল্লাহর কথা কিন্তু আমার আপনার কিন্তু শুনতে হবে। আপনার যদি আল্লাহর কথা মতো চলতে পারি তাহলে কিন্তু আমরা ওই জান্নাতের মালিক হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহু আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি মুমিনের কাছ থেকে তার জান এবং মালের দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমার জান্নাতকে ক্রয় করে দিয়েছি। আমার বন্ধুগণ, এখন মনে করে রাখেন, এখন বুঝে রাখেন যে আমার জান এবং মাল সব কিন্তু আল্লাহর রাস্তায় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি শুধু কোরআনের তাফসীর গুলো শুনলা, আমল করলা, হ্যাঁ আমি তোমাকে সওয়াব দেব, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছি কোরআনুল কারীমের মধ্যে আম্মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে প্রবেশ করবে ওই সময় যখন তোমরা জিহাদের জন্য যখন তোমাদেরকে ডাকা হবে, তখন যদি তোমরা পিছু পাও হও তাহলে কিন্তু তোমরা জান্নাতে যাইতে পারবে না, তোমাদের কিন্তু জাহান্নামে যাইতে হবে। এই জন্য জিহাদের জন্য যদি আপনাকে যদি ডাক আসে তাহলে কিন্তু আমাদের ওই জিহাদের ময়দানে যেতে হবে। আচ্ছা বলুন তো, জিহাদের ময়দানে আমরা যেতে রাজি আছি না নাই? হাতটি তুলে দেখতে চাই। বাজান আমার ভাইরা, হাত নামান। বাজান আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ঈমান আনবে তাদের কিন্তু পরীক্ষা কিন্তু দিতে হবে। এখন আমার সাথে আমি বলবো ঈমান আছে যার, আপনারা বলেন পরীক্ষা আছে তার। ঈমান আছে যার, ঈমান আছে যার, পরীক্ষা কিন্তু দিতে হবে তার।